তাহলে তুই ঠিক করেছিস যে কালকে তুই বিয়ে করতে যাচ্ছিস? মনে তো তাই হচ্ছে। আরে কি ভাগ্য করেছিস তুই ভাই। হ্যাঁ, আমার একটা বিয়েতেই সমস্যা হচ্ছে আর তুই 2-3টে বিয়ে করে ফেলছিস, কখনো সত্যি কখনো মিথ্যে। আরে কি সাহস রে ভাই তোর, ওই জ্যাসমিন নামে ঝড়টাকে আবার বিয়ে করছিস? কি সাহস রে ভাই তোর। কি সমস্যায় আটকে গেছিস ভাই? বেরোনোর রাস্তা আমাদেরকেই খুঁজতে হবে। গত 2 দিন ধরে সেটারই চেষ্টা করছি, যাতে একটা উপায় পাই। কিন্তু এখন মনে হচ্ছে যে জেসমিনকে বিয়ে করতেই হবে, না হলে ও আমার ফ্যামিলিকে শেষ করে দেবে। আর তনু বৌদি, ওর কি হবে? তুই তো ওকে ভালোবাসিস। আমি তোমাদের সোনা প্রিয় আদরের জগৎ মাতা তনু মাতার কথা বলছি। প্লিজ ওকে নিয়ে আসবে। কিচ্ছু বলো না ওকে, আমি কিছুতেই চাই না তনু ওর বিয়েতে যাক। ও শুধুই কষ্ট পাবে। একটা কথা বলবো তনু, এখন তুমিও আর আমার অপেক্ষা করো না। হয়তো তনু আমাকে ছাড়াই ভালো আছে। আমি তো আজ অব্দি ওর জন্য কিচ্ছু করিনি। হয়তো অন্য কেউ আছে যে ওকে সেই সব দেবে যেটা ও ডিজার্ভ করে। হয়তো অন্য কেউ আছে যে প্রত্যেকটা মুহূর্তে ওর সাথে থাকে। তার কারণ আমি তো ওকে একাই ছেড়ে দিয়েছিলাম, সেই সব কিছু করেছিলাম যেগুলো করা উচিত ছিল না। আর আজ বুঝো, এতগুলো দিন পর যখন আমি ক্ষমা পেলাম, ও তখন জীবন সেটাকে ঠিক করে নিতে দিল না। আজ আবার করে একটুর জন্য আলাদা হয়ে গেলাম। আমাকে জেসমিনের দিকে যেতে হলো, যার মুখটা পর্যন্ত আমি দেখতে চাই না। তোমরা কত জিনিস নিয়ে এসেছো আমার জন্য। তোমরা কত ভালোবাসো তোমাদের হবু বৌদিকে, তাই না? থ্যাংক ইউ। ঠিক আছে, এবার তাড়াতাড়ি শুরু করে দাও। খুব সুন্দর দেখতে লাগে যেন তোমাদের হবু বৌদিকে। আর এখানে দেখো, দুধের মধ্যে গোলাপের পাপড়ি ভেজানো আছে। এটাই স্নান করলে আরো সুন্দরী হয়ে যাব আমি। নাও নাও, শুরু করো। বাবা, এই দেখো দিদি, দেখছো তো, এই সাপটা দুধ খাওয়ার বদলে দুধ দিয়ে স্নান করছে। শুধু আমাদেরকে ছোবল না মারে। এই জন্যই তো বলি যে ওকে বিরক্ত না করাটাই ভালো। এই যতটা শান্ত থাকবে আমরা সবাই ততটাই ভালো থাকবো। এই পুচকি, ঠিক করে কর। হ্যাঁ, আমি জানি তুই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস। কি লাভ হবে বল তাকিয়ে? আমার দিকে না তাকিয়ে কাজে মন দে। ভাই, আমি বাড়ির লোকের এই অবস্থা দেখতে পারছি না। সবাই না কেমন ভয়ে ভয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ঘুরে বেড়ায়। আর বাবাকে খুব অসহায় লাগে রে। তাই আমি লাইফে কোনোদিনও বাবাকে এতটা অসহায় দেখিনি। কি করছিস ভাই তুই? শান্ত হ, ভরসা রাখ। ভাই, খুব একা লাগে জানিস। আমার মনটা চিৎকার করে আমাকে মনে করায় যে যদি আমি তনুকে না ছাড়তাম না, তাহলে এই সব হতো না। এই নে, গরম গরম দুধ খা। এই মেহেন্দি? ও কিছু না মা, এই তো এমনি। কি হয়েছে মা? দুশ্চিন্তা করছো কিছু নিয়ে? তেমন কোনো কথা নয়, তুই বিশ্রাম নে, আমিও গিয়ে শুই।
কিছু তো আছে মা, কোনো কথা আমার কাছে লুকোচ্ছ তুমি। কোথায় গেছিলে তুমি? এই মেহেন্দি কোথায় পড়লে? তোমার মেয়েকেও বলবে না মা? তোর কাছে কি করে লুকাবো? আমরা বীরের বাড়ি গেছিলাম। তুমি চিন্তা করো না, তুমি যেটা চাইবে আমরা সেটাই করব। আমিও নাচ করব, তোমার বাবা মাও নাচ করবেন। দেখ, আমার তো ভয় করছে, যদি এইভাবেই সব চলতে থাকে তাহলে ও বাড়িতে সবার অবস্থা খারাপ হবে। কতদিন ভয় পাবে মা? আর কত ভয় পাবে? আর কাউকে তো ওর সামনে দাঁড়াতে হবে। ওখানে কেউ কিছু বললো না কেন? কি বলতো আর কি বলতো? ও কারুর কথা শোনে? বীরদের পরিবারের যেন চাবি আছে ওর হাতে। অমৃতকে হুমকি দিয়ে দিয়ে যা খুশি তাই করাচ্ছে। তনু, মা, আমি জানি তুই বীরকে খুব ভালোবাসিস। ও যতই দোষ করে থাকুক না কেন, আমার তো ছেলেটাকে দেখে খারাপই লাগছিল। ভেবেই আঁতকে উঠছিলাম, ছেলেটা কালকে এমন মেয়েকে বিয়ে করবে যে গোটা পরিবারকে আঙুলের ডগায় নাচাবে। আমি বীরের সাথে কথা বলতে হবে। আমি জানি এখনো কি অবস্থার মধ্যে আছে। আপনারা সবাই জানেন তো আজ আমি কি কাজ করতে এসেছি? এই বাড়ির অর্ধেক অংশ নিতে। করে দাও না তুমি সই। যাও কি তুমি? দেখছো তো বাবার অবস্থা। আপনি জানেন আমি সব থেকে বেশি আনন্দ কখন পাবো? যখন আমি আপনার অহংকার ভাঙব। যে ব্যথার চিকিৎসা হয় না সেটা সহ্য করতেই হয় গো। কতদিন সহ্য করতে হবে এই অসহ্য যন্ত্রণা? এরপরেও না জানি কি সহ্য করতে হবে। তুমি বার কত বরদাস্ত করবে আর আমাকে বরদাস্ত করতে বলবে? তোমার কি মনে হয় বলো তো, সবকিছু নিজের খুশিতে করছি আমি? আমি যে আমার সন্তানদের কষ্ট দেখতে পারি না, অমৃতের অবস্থা দেখতে পারছি না। আমি আমার সন্তানদের জেলে যেতে দেব না। আমি জানি তুমি আমার উপর অসন্তুষ্ট। তুমি কি এখনো মনে করো বীর অমৃতকে বাঁচানোর জন্যে জেলে গিয়ে ভুল করছিল? তোমার এতটুকু ভরসা নেই আমার উপর? আমি এতটাই খারাপ বাবা? হ্যাঁ, আমি একটু নিয়ম মেনে চলি, বাচ্চাদের একটু শাসনে রাখি, কিন্তু তার মানে এই নয় যে আমি ওদেরকে ভালোবাসি না। মায়ের ভালোবাসা সবার চোখে পড়ে, কিন্তু একজন বাবার দুঃখ কেউ দেখতে পায় না। একজন বাবা তার সন্তানের ইচ্ছে পূরণের জন্য প্রাণ না দিতে পারুক, কিন্তু তার সন্তানের দুঃখ কষ্টে নিজের প্রাণও বাজি রাখতে পারে। আমিও তাই করতাম, আমি সব কিছু করতাম তুমি যদি হার স্বীকার না করতে। তুমি ছেলের জীবনে সর্বনাশ ডেকে আনছো, সারা জীবন নিজের জন্য আর পুরো পরিবারের জন্য অশেষ দুঃখ ডেকে আনছো। যেদিকে যাব সেদিকেই তো অসুবিধে। নিজের সন্তানদের ছাড়া ধ্বংস হওয়ার থেকে ওদের সাথে ধ্বংস হওয়া ভালো। আমি আমার সন্তানদের সুখের জন্য সারা জীবন কাঁদতেও রাজি আছি। তনু, তুমি এখানে এই সময়? সবকিছু ঠিক আছে তো? মায়ের সাথে কথা হলো আমার। মা বলল জ্যাসমিন সকালে বাড়িতে কি করেছে। সরি বীর, আমার শুনে খুব খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, কিন্তু আমি এটাও জানি যে ও এইসব নাটক ও রোজ করবে, প্রত্যেক দিনও সবাইকে বিরক্ত করবে। আমার তো চোখের সামনে হয়েছে সবকিছু, আর আমি জানতাম রোজ এইটাই হবে। সেই কারণেই তো জ্যাসমিনকে বিয়ে করার থেকে জেলে যাওয়াটা পছন্দ করেছিলাম। আমি ভেবেছিলাম প্রত্যেকের এই রোজ রোজ টর্চার আর খারাপ লাগা থেকে বাঁচার এই একটাই উপায়। কিন্তু মাকে কি করে বোঝাই বলো? ওনার মনে হয় যে জেল যাওয়ার থেকে ভালো আমি জ্যাসমিনকে বিয়ে করে নিই, অন্তত পক্ষে ওনার চোখের সামনে তো থাকতে পারবো। মায়েরা এমনই হয় বীর, সন্তানরা দূরে চলে গেলে না
ওরা সহ্য করতে পারে না, আর এই রকম সময় সব কিছু করতে রাজি হয়ে যায়। কিন্তু ওনাকে বোঝানোর কোনো উপায় তো থাকবে। তনু, তুমি বোঝাতে পারবে মাকে প্লিজ? তনু, মা আমাকে ভীষণ ভালোবাসেন। নিজের সন্তানের থেকে আলাদা থাকার দুঃখ উনি সইতে পারবেন না। এখন তনু, এটাই আমাদের ভাগ্য, এটাই আমাদের সইতে হবে। কিন্তু বীর, এতে সবচেয়ে বেশি ক্ষতি তো আমারই হলো, তাই না? কখনো তুমি আমার হয়েও আমার হতে পারো না। প্রত্যেকবার ভাগ্য আমাদের মাঝে এসে দাঁড়ায়। তনু, হয়তো সেই কারণে তুমি তো আমাকে ক্ষমা করে দিয়েছ, কিন্তু ওপরওয়ালা আমাকে ক্ষমা করেননি। ওপরওয়ালা আমার জন্য এমন পথ নির্ধারণ করেছেন যাতে আমি কাল হাঁটব। আর এটাও তো হতে পারে উনি তোমার জন্য ভালো কিছু ভেবেছেন। কেউ একজন যে তোমার যোগ্য, আমার থেকেও বেশি যোগ্য। তনু, আজকের পর আমাদের হয়তো দেখা হবে না, তার কারণ কাল আমি জ্যাসমিনের হয়ে যাব। আর আমি জানি তুমি আমাকে ওর সাথে দেখতে পারবে না, আর এটা আমি সহ্য করতে পারবো না। সেজন্য আজকেই আমাদের শেষ দেখা। ব্যাপার তনু, তোর প্রেমিকের সঙ্গে দেখা করতে এত রাতে তুই বাড়ির দরজা পর্যন্ত চলে এলি? বারে, দারুণ ব্যাপার তো। ভালোবাসতে গিয়ে তুই তো লেলা মজনু সবাইকে মত দিয়ে দিচ্ছিস। যাক, ভালোই হয়েছে। কালকেও কিন্তু এই জেদটা বজায় রাখিস। কাল আমার আর বীরের বিয়ে, আর তোকে আসতেই হবে। প্লিজ না বলিস না কিন্তু, না হলে আবার বেচারা আমাকে ওই অমৃতকে বিরক্ত করতে হবে আর তোকে আনার জন্য পাঠাতে হবে। জানিস তো তুই সেটা? শান্তি পাচ্ছি না তনু, বিশ্বাস কর। এবার কাল বিয়েতে তোকে আসতেই হবে, নাটক দেখতেও আসতে হবে, আর সিং পরিবারের ভাগ্য কি করে বদলাচ্ছে সেটা দেখতেও আসতে হবে। এই নিন ঠাকুরমশাই, ফুল এসে গেছে। এই যজ্ঞের আগুনে যদি জ্যাসমিন ভস্ম হয়ে যেত না, খুব ভালো হতো। মাহি, বারণ করেছিলাম না আমি? এখন এই বাড়িতে আর কোনো অশুভ কথা বলা হবে না। সে যাই হোক না কেন, ও তো এ বাড়ির বউ হবে। মা একদমই ঠিক বলেছে মাহি। যা কিছু হচ্ছে সেটা শান্তিতে হতে দে। চেষ্টা তো করেছিলাম সবকিছু বদলানোর, কিন্তু কিচ্ছু করতে পারেনি। তাই এই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। সো প্লিজ, তুই অ্যাকসেপ্ট করে নিয়েছো, কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়বো না। আমার এখনো মনে হচ্ছে উপরওয়ালা কোনো একটা চমৎকার ঘটাবে, আর তারপর যদি দাদা আর তনু বৌদি এক হয়ে যায়। আমি তো ওপরওয়ালার কাছে এটাই চাই যে তনু যেন এখানে না আসে। কি করে দেখতে পারবে ও নিজের প্রেমিককে অন্যের হয়ে যেতে? আমাদের সবার থেকে অনেক বেশি কষ্ট ওর। কেন আসবে না বৌদি এখানে?
জ্যাসমিনকে এত ভয় পাওয়ার কি আছে? মাহি, তনু নিশ্চয়ই আসবে। জ্যাসমিন ওকে হুমকি দিয়েছে বলে নয়, কারণ তনুর মতো মেয়েরা নিজের পরিবারকে বিপদের সময় কখনো একা ফেলে যায় না।